দর্শক, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি 23তম রাষ্ট্রপতি কে হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ঠাকুরগাঁয়ের একজন সন্তান। ঠাকুরগাঁয়ের মানুষের, সর্বস্তরের মানুষের এই মুহূর্তে কেমন আনন্দ উচ্ছ্বাস, সেই ব্যাপারেই আমরা জানবো আমাদের প্রতিনিধি MS আমাদের কাছ থেকে। সামাদ, 167 ভোট বেশি পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওর মানুষের আনন্দ উচ্ছ্বাসের খবর জানবো আপনার কাছ থেকে। আকাশ, ঠাকুরগাঁয়ের ইতিহাসে আজ নতুন এক মাইল ফলক স্থাপন হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্য দিয়ে। 255 ভোটে আলমগীর আজকে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে হলেন এবং এই তাৎক্ষণিকভাবে ঘোষণার পরে আমরা দেখেছি ঠাকুরগাঁয়ে বিভিন্ন সাধারণ মানুষ এবং যারা দলের মানুষ রয়েছে তারা মিষ্টি মুখ করছেন, একে অন্যকে মিষ্টি বিতরণ তারা করছেন এবং আনন্দ উল্লাসের জায়গা থেকে তারা এটিকে বরণ করে নেবার চেষ্টা করছেন। মন্ত্রী এবং ঠাকুরগাঁয়ের 1 আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং ঘোষণা করবার পরপরই যখনই আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান গোলাপের শুভেচ্ছা দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, এবং ঠাকুরগাঁয়ের মানুষের এক উন্মাদনার জায়গা থেকে আমরা দেখেছি যে আজকে তারা মিষ্টি মুখ বিতরণ করছেন। একটু জানতে চাচ্ছি অনুভূতিটা একটু যদি বলেন। ভাইয়া, আজকে অনুভূতি আমাদের ঠাকুরগাঁও জেলা শুধু নয়, এই অনুভূতি গোটা বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে। Breaking news, Angela Cook Circle. কারণ বিশাল ভোটের মাধ্যমে আমাদের মহাসচিব এবং এলএসডি মোদিজি দায়িত্ব পালন করে আসছেন, এবং বর্তমান তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর খুব আস্থাভাজন, বাংলাদেশের সকলেরই প্রিয় মানুষ আমাদের আলমগীর স্যার আজকে রাষ্ট্রপতি হয়েছে। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার মধ্যে এই প্রথম। আমরা নেতা কর্মীরা নয়, সাধারণ পর্যায়ের যে মানুষগুলো রয়েছে, খেটে খাওয়া থেকে শুরু করে রিক্সা ভ্যান শ্রমিক থেকে শুরু করে আমরা অনেক আনন্দিত। এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু হতে পারে না। অনুভূতিটা যদি প্রকাশ করি, আসলে কেঁদে ফেলার মতো অনুভূতি। আমি খুব কাঁদতেছি। আমার কথা হচ্ছে যে মানুষটি পৌরসভার চেয়ারম্যান ছিল এবং পরবর্তীতে এমপি ছিল, পরবর্তীতে মন্ত্রী ছিল, আজকে আমরা ঠাকুরগাঁওবাসী সেই মানুষটিকে রাষ্ট্রপতি হিসেবে পেরেছি। এর চেয়ে বড় কোনো ভাষা নেই। আর আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সেই মানুষটিকে, যে মানুষটি আমাদের তারেক রহমানকে, আমাদের প্রধানমন্ত্রীকে, যে মানুষটি আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের প্রাণের স্পন্দন, ওনাকে রাষ্ট্রপতি নমিনেশন করেছেন। আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাইকে ধন্যবাদ। আমরা 255 ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতি, এবং ঠাকুরগাঁয়ের মানুষকে যেমনি ভাবে তিনি গর্বের একটি জায়গায় নিয়ে গেলেন, ঠিক তেমনি ভাবে নিজেও গর্ববোধ করলেন। ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলেন 1988 সালে। ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে তিনি এখন বঙ্গভবনের অতিথি এবং দেশের নবনির্বাচিত 23তম রাষ্ট্রপতি হিসেবে কিছুক্ষণ আগে ঘোষণা করলো CSC। আমরা একটু সাধারণ মানুষের অনুভূতি জানতে চাই। এই যে 255 ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, কেমন অনুভূতি? ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে শুধু ঠাকুরগাঁওবাসী নয়, যারা বাংলাদেশ জাতীয় দলের নিবেদিত প্রাণ, তারা সকলেই খুশি। একজন নিবেদিত প্রাণ যিনি 17 বছর এই দলকে আগলে ধরে রেখেছিলেন, এবং আজকে ঠাকুরগাঁওয়ের মানুষ এই প্রথম রাষ্ট্রপতি পেয়েছেন। এই জন্য ঠাকুরগাঁও মানুষ আজকে ঈদের চেয়ে বেশি আনন্দিত ভোগ করছে এবং উপভোগ করছে। আপনারা সকলে দেখছেন যে মিষ্টি বিতরণ করছে। ধন্যবাদ আপনাকে। 1984 সালে ঠাকুরগাঁও জেলার যে যাত্রা শুরু হয়, এবং ঠাকুরগাঁও জেলার ইতিহাসে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী এবং আজকে দেশের 23তম যে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত এই রাষ্ট্রপতির যাত্রা শুরু হলো 255 ভোটের মধ্য দিয়ে। ঠাকুরগাঁওয়ের মানুষের এই জেলা বিএনপির কার্যালয়ের উচ্ছ্বাসটা শুধু এই জেলা বিএনপি কার্যালয় ঘিরে নয়, আমরা দেখেছি ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন যে অলিগলি রয়েছে, চায়ের দোকান রয়েছে, আরো যে বিভিন্ন পাড়া মহল্লা রয়েছে, সেই জায়গাগুলোতেও এক ধরনের উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এবং আমার ঠিক পিছনে পুরো এলাকা জুড়ে কিন্তু সাধারণ মানুষের এক উচ্ছ্বাস এবং যে এক উদ্দীপনা, এই উদ্দীপনা কিন্তু আমরা চোখে মুখে বেশ জাঁকজমক ভাবে মানুষের উপস্থিত। একটু আপনার কাছে অনুভূতি জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হলেন, এই অনুভূতিটা যদি ছোট্ট করে। এই অনুভূতিটা আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার পৌর মেয়র থেকে এবং মহামান্য রাষ্ট্রপতি, সেই ক্ষেত্রে আমরা অনেক ভালোবাসি, আনন্দিত এবং আমরা নিজেরাও আনন্দিত।
অর্থাৎ এক কথায় যদি মোটা দাগে বলা চলে যে নিজে যেমনি ভাবে তিনি সম্মানিত হলেন, সম্মানিত করলেন ঠাকুরগাঁয়ের মানুষের, ঠাকুরগাঁয়ের সকল মানুষকে। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের ইতিহাসে এক মাইল ফলক স্থাপন করলেন, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তিনি নিজেও বঙ্গভবনের অতিথি হলেন, নিজে সম্মানিত হলেন, পাশাপাশি ঠাকুরগাঁওবাসীকে সম্মানিত করলেন। এটা ছোট্ট করে অনুভূতি জানতে চাই। আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। যিনি রাজনীতির অঙ্গনে এক মহানায়কের পরিচয় দিয়েছেন, যিনি একজন পৌর মেয়র থেকে আজকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে, যেটা আমাদের ঠাকুরগাঁওবাসীর জন্য অনেক বড় একটা পাওয়া। তো আমরা সকলেই খুব খুশি এবং আনন্দিত। 1960 দশকের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন অর্থনীতির ছাত্র, তখন থেকে এই বামধারা রাজনীতি দিয়ে রাজনীতি শুরু হওয়া এক জৌলুস রাজনীতিবিদের নাম ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকালকে আবেগঘন পড়ছিল যে রাজনীতিকে তিনি বিদায় জানাচ্ছেন। তবে যদিও তিনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে রাজনীতি থেকে বিদায় হলেও রাষ্ট্রপতি থেকেও তিনি চেষ্টা করবেন জনগণের পাশে থাকার জন্য। এটা অনুভূতি আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, ছোট্ট করে অনুভূতিটা কি? এই যে মিষ্টি বিতরণ হচ্ছে, উচ্ছ্বাসটা কি গোটা জেলা জুড়ে কিনা? ঠাকুরগাঁও বরাবরই একটি অবহেলিত জেলা ছিল। এই ঠাকুরগাঁওকে কেউ চিনত না। একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জন্য এই ঠাকুরগাঁওকে সবাই চিনে। তিনি আমাদেরকে এই ঠাকুরগাঁওবাসীকে গোটা দেশে এবং গোটা বিশ্বে পরিচিত করেছেন। আমরা এই জন্য ঠাকুরগাঁওবাসী আজকে ঈদের আনন্দ উদ্ভাসী, আমরা ঈদের আনন্দ ভোগ করছি। এবং বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই তৃণমূল পঞ্চায়েত থেকে উঠে গিয়ে তিনি কিন্তু একজন বিসিএস ক্যাডার ছিলেন। তার কর্মজীবন ছেড়ে দিয়ে শুধু মাটি মানুষের জন্য এবং ঠাকুরগাঁওর জনগণের জন্য কিন্তু তিনি বরাবরই তার পরিবার সহ কাজ করে গেছেন। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিনও সংসদ সদস্য ছিলেন এবং প্রতিমন্ত্রী ছিলেন। তার চাচা মির্জা হাফিজ উদ্দিনও স্পিকার ছিলেন। অর্থাৎ পারিবারিক ভাবে রাজনীতিতে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও চাকরি করছিলেন, কিন্তু চাকরি ছেড়ে দিয়ে জনগণের পাশে দাঁড়াবার জন্য তিনি রাজনীতিতে আসেন। রাজনীতিতে আসার পরে 1990 দশকের দিকে তিনি বিএনপিতে যোগদান করেন। 92 সালে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। 96 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে সংসদ সদস্য, 2006 সালে তিনি প্রতিমন্ত্রী হন সংসদ সদস্য নির্বাচিত হবার পরে। তারপরে দীর্ঘ সময়ের যাত্রা তার। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। 2016 সালে বিএনপির মহাসচিব নির্বাচিত হন। তারপরে টানা এই যে 17 বছরের এক দলকে ধরে রাখার, দেশের মানুষকে আগলে রাখার যে একটা স্ট্রাগল, এই স্ট্রাগল কিন্তু বিএনপির মহাসচিব করেছেন। তার এই ত্যাগের স্বীকৃতি হিসেবে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আজকে 255 ভোটে নির্বাচিত হবার পরে কিন্তু এক উচ্ছ্বাস এবং উদ্দীপনার যে তালমাতাল অবস্থা, সেই তালমাতাল অবস্থা আমরা ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে দেখেছি। একটু এই যে আমরা দেখেছি যে তৃণমূল রাজনীতি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদমই উঠেছেন, একদম তৃণমূল রাজনীতি থেকে। এই ঠাকুরগাঁয়ের অলিতে গলিতে পাড়া মহল্লায় মির্জা ফখরুলের এক আলাদা রাজত্ব রয়েছে। সে মির্জা ফখরুল এখন দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। ছাত্র নেতৃত্বের জায়গা থেকে আপনার অনুভূতিটা জানান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমরা দীর্ঘক্ষণ ধরে যে প্রতীক্ষার প্রহর গুনছিলাম, সেই প্রহরটি আমাদের কিছুক্ষণের মধ্যে শেষ হয়েছেন। মাননীয় মহাসচিব, যিনি বিএনপির মহাসচিব ছিলেন, তিনি কিন্তু শুধু বিএনপির মহাসচিব ছিলেন না, তিনি সমগ্র বাংলাদেশের মহাসচিব হিসেবে পরিণত হয়েছিলেন। দীর্ঘদিন যে সে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তার যে গ্রহণযোগ্যতা, তিনি যে বাংলাদেশের সাধারণ একজন মানুষ, যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে উত্তর অঞ্চলের যে একদম উত্তরের যে অঞ্চল, সেই অঞ্চল থেকে উঠে এসে তিনি একজন মহামান্য রাষ্ট্রপতিদের যে আসনে তিনি সমন্বিত হয়েছেন, সেই মানুষটির যে দীর্ঘ পথযাত্রা, সেটি শুধু কিন্তু একটি পথযাত্রা নয়। তিনি একজন শিক্ষক হিসেবে শুরু করে তিনি এখন পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পৌঁছেছেন। আমরা ঠাকুরগাঁওবাসী সে দীর্ঘ প্রতীক্ষার যে অপেক্ষা করছিলাম, সেটি কিছুক্ষণের মধ্যে আমরা পেয়েছি। আমরা ঠাকুরগাঁওবাসী উচ্ছ্বাসিত এবং আনন্দিত। সে সাথে আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা ছাত্রনিধি যারা আছি, আমরা কিন্তু তাকে স্যার বলে ডাকি। তিনি এমন একজন মানুষ, যে মানুষটি উত্তরবঙ্গের নাম তো উজ্জ্বল করেছে, সাথে সাথে এমন একটি গ্রহণযোগ্য ব্যক্তি তৈরি হচ্ছে সারা বাংলাদেশে, যেই মানুষটিকে সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলে ডাকেন। আমরা সেই অঞ্চলের বাসিন্দা, ঠাকুরগাঁওবাসী, আমরা ঠাকুরগাঁওর সন্তান, এবং সেই মানুষটি ঠাকুরগাঁও হতে আমরা আসলে আনন্দিত, এবং তাকে অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই অনুপ্রেরণা আমাদের সবসময় থাকবে। সব মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ সময় শিক্ষকতা পেশা তিনি করতে পারেননি এবং শেষের দিকে তিনি
এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাকরি জীবন ছেড়ে দিয়ে তখন তিনি আবার শিক্ষকতা ছেড়ে দেন। শিক্ষকতা ছেড়ে দেওয়ার পরে রাজনীতিতে অংশগ্রহণ করেন। এই রাজনীতি করবার যে এক প্রয়াস, এই প্রয়াস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূলের রাজনীতি থেকে শুরু করে এখন তিনি দেশের 23তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং উচ্ছ্বাসটা আমরা দেখেছি বেশ আলাদা এক ভালো লাগার জায়গা থেকে। ঠাকুরগাঁও মানুষ বলছে যেমনি ভাবে এই বঙ্গভবনের অধিবাসী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে সম্মানিত হয়েছেন, সম্মানিত করেছেন উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া অবহেলিত এই ঠাকুরগাঁও জেলাকে। ইতিহাসের নামে এবং ঠাকুরগাঁয়ের ইতিহাসে চিরকাল, চিরদিন, বহুকাল, বহুদিন বেঁচে থাকবে এই রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আকাশ।